আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি বানাবো কোপ্তা রেসিপি। তো কোপ্তার জন্য আমি মাংসটা পিষে নিয়েছি, আর পিষে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর ধনেপাতা একসঙ্গে পিষে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা ও রসুন বাটা। তো এইভাবে বন্ধুরা কোপ্তা বানালে অসাধারণ খেতে লাগে, আর খুব তাড়াতাড়ির মধ্যে বানানোও হয়ে যায়। তো বাড়িতে মাংস থাকলে এইভাবে পিষে নিয়ে বানাবেন, দারুণ খেতে লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, মিট মশলা 1/2 চামচ দিয়ে দিলাম। টেস্টটা দারুণ হয় কোপ্তার। গরম মশলা দিয়ে দিলাম, বাড়িতে বানানো গরম মশলা। এবার দিয়ে দেবো সরিষার তেল। বেশ কোপ্তাটা ঝাঁঝালো হবে, খেতে দারুণ লাগে। এবার আমি ভালো করে সব উপকরণগুলো মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো আপনারাও বাড়িতে এই সেমভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ খেতে লাগে এই কোপ্তা। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ আমি মাখিয়ে এইভাবে রেখে দেবো মশলাটা। কিছুক্ষণ রাখার পর আমি এবার কোপ্তার শেপ দিয়ে দেবো। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি মিডিয়াম আঁচে এই কোপ্তাগুলো ভাজবো। এক পিঠ হালকা ভাজা হয়েছে, আমি উল্টে দিচ্ছি। আমি উল্টে তেলটা এই কোপ্তাগুলো ভেজে নেবো ভালো করে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। তো বাড়িতে বানিয়েছি, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই কোপ্তার রেসিপি। তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটো পিঠই ভাজা হয়ে গেছে। খুবই সহজ বানানো, সকলেই বানাবেন বন্ধুরা, বাড়িতে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।